জোট করলেও নিজ দলের প্রতীকেই নির্বাচন করতে হবে এমন বিধান থাকায় ভোটের বাস্তবতায় আসন ছাড়ের বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছে বিএনপি। তাদের সমর্থন থাকলেও ছোট দলগুলোর অনেক প্রার্থীর ক্ষেত্রে নিজ দলের প্রতীকে জয়ী হওয়া কঠিন, যে কারণে ছোট দলের শীর্ষ নেতারা ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে মরিয়া। বিএনপিও সার্বিক পরিস্থিতি বিবেচনায় তাদের সেই সুযোগ দেওয়ার কৌশল নিয়েছে। দলটি নির্ভরযোগ্য সূত্র জানায়, সমঝোতার অংশ হিসেবে মিত্র দলগুলোর বেশ কয়েকজন শীর্ষ নেতা শেষ পর্যন্ত নিজ দল থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিতে চাইছেন। এরপর তারা ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন। ইতিমধ্যে এ বিষয়ে আলোচনা সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছেছে। এতে করে আসন নিয়ে শরিকদের সঙ্গে বিএনপির যে মনোমালিন্য তৈরি হয়েছিল তা অনেকটাই কেটে গেছে। জানা গেছে, মিত্র দলগুলো অন্তত 10 শীর্ষ নেতা এই তালিকায় রয়েছেন। সবকিছু ঠিক থাকলে তারা শীঘ্রই নিজ দল থেকে পদত্যাগ করে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে নামবেন। তবে অনিবন্ধিত দলগুলোর প্রার্থীদের ক্ষেত্রে দল ছাড়ার প্রয়োজন নেই। এ নিয়ে গত বুধবার থেকে মিত্র দল ও জোটগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে বিএনপি। দলটির শীর্ষ কয়েকজন নেতা এসব বিষয়ে নিশ্চিত করেছেন। এদিকে পিরোজপুর 1 আসনে 12 দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টি জাফরের নেতা মোস্তফা জালাল হায়দার এবং নড়াইল 2 আসনে জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদকে আসন দেওয়ার বিষয়ে সবুজ সংকেত দিয়েছে বিএনপি। মোস্তফা জালাল হায়দার ও ফরিদুজ্জামান জানিয়েছেন, বিএনপির সঙ্গে তাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে এবং তারা ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন। নিবন্ধিত মিত্র দলের বেশিরভাগ নেতা দল থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিলে ধানের শীষে নির্বাচন করবেন তারা। অনিবন্ধিত দলগুলোর প্রার্থীরা আগেই ধানের শীষে নির্বাচন করতে সম্মত হয়েছেন। তবে মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, আন্দালিব রহমান পার্থ, জোনায়েদ সাকি ও নুরুল হক নূর সহ বেশ কয়েকজন নেতা দল ছাড়তে রাজি নন। তারা নিজস্ব প্রতীকে নির্বাচন করতে চান। আজাদ ফারুক, সময়ের আলো।